আজ সকাল সকাল বাজারে গিয়ে হাজবেন্ডের সাথে কি কি কিনেছি আজকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিডি ব্লগ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এখন বাজে সকাল 7:30। আমার ঘুম থেকে উঠতে প্রায় 8টা, 8:30 বেজে যায়। আজকে যেহেতু সকালে ঘুম ভেঙে গেছে, সকালের যে কাজগুলো আছে আজকে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। ভেবেছি ফার্নিচারগুলো অনেক দিন মোছা হয়নি, ফার্নিচারগুলো একটু মুছে। আমার বাসার পাশেই হচ্ছে রাস্তা। আমার রুমের জানালা দরজা সব খোলা থাকে, যার জন্য বেশি ময়লা পড়ে। সকালবেলায় রান্নার সময় দেখি আমার ফ্রিজে মাছ মাংস কিছুই নাই। আমার মাথাতেই ছিল না যে মাছ মাংস কিছুই নাই, বাজার থেকে আনতে হবে। তো মনে করলাম ফ্রিজটা পরিষ্কার করেই নিই, মাছ মাংস যখন আনতেই হবে ফ্রিজ পরিষ্কার করে তারপর মাছ মাংস রাখবো। তো হঠাৎ মনে হলো অনেকদিন বাজারে যাইনি, যাই আজকে বাজারে যেয়ে কিছু মাছ মাংস কিনে নিয়ে আসি, আজকে যখন সময় আছে এই জন্য। আমাকে অবশ্য বরমশাই বাজারে যেতে দেয় না, কারণ ওখানে অনেক গরম বা মাছ মাংসের একটা গন্ধ আমার শরীর খারাপ করে, যার জন্য। তো আমি তাড়াতাড়ি কাজ শেষ করে যেই ভাবা সেই কাজ, রেডি হয়ে গিয়েছি। এবার চলে যাব আমরা বাজারের দিকে। বাজারটা আমাদের বাসা থেকে খুব দূরে না, আমাদের বাসা থেকে মাত্র 15 থেকে 20 মিনিট লাগে হেঁটে যেতে। আমরা দুজনে হেঁটে চলে এসেছি বাজারে। প্রথমেই দেখলাম এখানে মুরগির দোকান, তো এখানেই চলে এসেছি। তারপর আমরা মাছের ওইদিকে যাই, মাছের ওইদিকে গিয়ে কিছু মাছ দেখছিলাম কেনার জন্যে। এখানে কিন্তু অনেক প্রকারের মাছ আছে, রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, আরও অনেক প্রকারের মাছ আছে। আমি সেই মাছগুলা ভালোভাবে চিনি না। এখানে কিন্তু আমার হাজবেন্ড সব মাছগুলা ধরে দেখছিল যে মাছগুলা নরম হয়ে গিয়েছে কিনা। এই পাশে আরও অনেক তাজা মাছ আছে, আমরা এই তাজা মাছ খুঁজছিলাম, অবশেষে আমরা তাজা মাছ পেয়ে গেলাম। এইভাবে বাজারের মধ্যে ভিডিও করা যায় না, তারপরে যেটুকু ভিডিও করতে পেরেছি, সম্ভব হয়েছে করেছি। এনারা কি সুন্দর করে মুরগিগুলো কাটছেন, একদমই কিন্তু সময় লাগেনি। কিন্তু ধরুন আমরা যদি বাড়িতে একটা মুরগি কাটতে যাই, আমাদের কিন্তু অনেক সময় লেগে যায়। আমরা
অবশেষে মাছের দিকে চলে এসেছি। ভাবছিলাম এখান থেকে কোনো মাছ নেওয়া যায় কিনা। এখানে কিন্তু মাছগুলো সব তাজা ছিল, এখানে কিন্তু কোনো মাছ মরা নাই। যদি মরা থাকে তাহলে একটা কিংবা দুইটা। এখানে কিন্তু সব মাছই তাজা মাছ। মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। কি সুন্দর লাফালাফি করছে দেখুন, অনেক সুন্দর লাগছে দেখতে। চারিদিকে শুধু মাছ আর মাছ। আমরা মাছ বাজারের মধ্যে কিন্তু চলে এসেছি। আমি যতদূর সম্ভব পারছিলাম চারিদিকে একটু ভিডিও করে নেওয়ার। এখানে কিন্তু মাছ কাটা শুরু হয়ে গেছে, আর মাছটা কিন্তু অনেক বড়। এই ভাইয়াটা কিন্তু মাছটা ভালো করে ধরে কাটতে পারছিল না। মাছের ওখান থেকে বেরিয়ে আমরা এক সবজির দোকানে চলে এসেছি কিছু সবজি নেওয়ার জন্য। দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি আছে। পটল, ভেন্ডি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, বেগুন, অনেক সুন্দর সুন্দর সবজি আছে। এত সবজি তো আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। আমাদের যতটুকু নেওয়ার প্রয়োজন আমরা কিন্তু ততটুকুই নিয়েছি। বেশি নিলে আবার নষ্ট হয়ে যাবে, যার জন্য অল্প করে সব নিয়েছি। বাসায় ফেরার পথে দেখলাম একটা ভ্যানের উপরে অনেকগুলো শাক। শাকগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং শাকগুলো অনেক তাজা ছিল, যার জন্য এখান থেকে আমরা কিছু শাক নিয়েছি। এবার আমরা বাসায় চলে যাচ্ছি। আমাদের বাসা কিন্তু দেখাই যাচ্ছে সামনে। আমরা বাসার গেটের সামনে চলে এসেছি। বাজার থেকে যা যা কিনেছি পরবর্তী ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।